الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تبارك وتعالى فرقان حمد نزل
জিবরিল দ্বারাতে কোরআন নাজিল হলো জিবরিল দ্বারাতে ধ্যানেরত ছিলেন নবী ধ্যানেরত ছিলেন নবী গারে হিরাতে কোরআন নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ইকরা বলেন জিবরিল আমিন নবীজিকে দেন পড়ার তালিম ইকরা বলেন জিবরিল আমিন নবীজিকে দেন পড়ার তালিম নবী বলেন উম্মে আমি নবী বলেন উম্মে আমি জানি না পড়িতে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে জিবরিল আমিন হাত খানা ধরে চাপ দিলে তেলে নবে সিনা ভয় নবীজির ঠোঁট দুটো ভয় নবীজির ঠোঁট দুটো লাগিল কাঁপিতে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে জিবরিল পড়িলেন সূরা আলাক নবীজি ছিলেন অতি চালাক তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে লাগিলেন পড়িতে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবী বলেন ওগো খাদিজা ঠান্ডা কাপে মোর কলিজা ওরাও চাদর জান চলে যায় ওরাও চাদর জান চলে যায় জানের জানাতে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখে শ্রদ্ধেয় জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজ সুযোগ ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে এসে মহান রব্বুল আলামিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে যিনি এসে বসার সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনারা আমার নবী যিনি ধর্মের কোনো বিশ্ব ধর্ম নেতা নবীগুলো শিরোমণি পয়গম্বর আযাব যিনি সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবীয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ সামিনে কেরাম
আমি আপনাদের সম্মুখে কুরআন কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা তেলাওয়াত করেছি। তারপর বিশ্ব নবীর পবিত্র জবান থেকে মাত্র আমি 3টা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্যটি টানবো। আজকে যিনি জালসা যোগ্যতম সভাপতি সাহেব, উনি টাইমটা বাপটি নির্ধারিত করে দিয়েছেন, কারণ আমার পরে আরো বক্তা রয়েছে। ভয় আলোচনা আমরা যারা এখানে বাপটি এখনো বসে আছি, আমি যে আপনাদের কাছে 3টে হাদিসের টুকরা পাঠ করেছি, তার মধ্যে থেকে একটা হাদিস করেছিলাম। নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বললেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বললেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যখন এখানে আসলাম তখনও দেখলাম এই চটটা ফাঁকা পড়ে আছে, চেয়ারগুলোতে মানুষ বসে আছে না, সামনেকার জায়গাটা বাকি ফাঁকা। আমার মনে হয় এই চেয়ার যখন রাখা হয়েছে সামনে চেয়ারটা ভালো ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসার কথা বলেছে, সে কিন্তু বাকি সুন্নাত তরিকায় আমাদের এখানে বসা হয়, কিছু মনে করবে না। আল্লাহ রাসূল সাহাবারা বলছেন, আমরা এমন ভাবে বসতাম যে নবীর এখানে কোরআন এবং রাসূলের সুন্নাতের কথা আলোচনা করতে একটা চাদর বিছিয়ে দিলে চাদরটা উঁচু নিচু মনে হতো না, একেবারে সমান হয়ে থাকতো। তার মানে জায়গাটা মাঝে মাঝে ফাঁকা ছিল না। কিন্তু বাপজি হয়তো আমাদের এই সিস্টেমটা বসার যে জায়গাটা, এই জন্য হয়তো সুন্নাতটা আমাদের আদা হচ্ছে না। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমরা লোক দেখানো যদি নবীকে ভালোবাসি, এরকম যদি বাপজি আমাদের মনে হয়, সাধারণ লোক মনে করবে যে এই লোকটা সত্যি ইমানদার, কিন্তু আল্লাহ খাতে দেখা যাবে সে ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার নয়, সে হচ্ছে পাকা মুনাফিক, সে নবীর সুন্নাতের উপর আমল করে না। এরকম আমাদের অনেক জায়গাতে দেখা গেছে। আপনাদের এলাকায় আশা করি মনে হয় নেই। আপনার রবিউল আউয়াল মাস, এটা যে আমরা সকলে জানি আরবিতে, যেমন বাংলাতে বাকি 12টা মাসের নাম আছে, ইংরেজিতে নাম আছে, আরবিতে নাম আছে। একটা আরবিতে মাসের নাম রবিউল আউয়াল বলা হয়। এক শ্রেণীর বাকি আপনার বেদাতি লোক, যাদেরকে দেখা যায় বাকি পাথর সাপড়িতে যারা যায়, জানি না এখানে সেই সমর্থ গ্রুপ আছেন কিনা, ওই সব বেশিরভাগ লোককে দেখতে পাওয়া যায় যে তারা আপনারা নবীর জন্মদিবসের দিন বাপজি তারা নারায় তকবীর দিতে 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 বাপজি রাস্তায় তারা মিছিল করতে যায়, এবং তারা বলে যে মিছিল করলাম এতে ইমানের জোশ বাড়ে। অথচ দেখা যাচ্ছে অনেক লোককে বাপজি তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, নামাজ পড়ে না। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি সুন্নাতকে মহব্বতের কথা বলা হয়েছে। আমি আরেকটা কথা বলি, মেলাতে অনেক যুবক ভাই এবং আমার যুবতী বোনেরা আপনারা ঘুরে বেড়াচ্ছেন, অনুরোধ করবো এটা জালসা, আপনারা আসুন। মাহফিলের বসার জায়গা করা হয়েছে, মাহফিলে এসে মাহফিলের প্যান্ডেলে বসো। আর বাকি ভাইদেরকে অনুরোধ করবো, বাকি ভাই আপনারা ওভাবে ঘুরে না বেড়ে আপনারা আসুন, জালসার মাহফিলে একটু বসে যান। সারা জীবন মনে করে আসছি, আজকে একটা রাত্রি কয়েক ঘন্টা আমরা একটু সময় দিই, আমরা বিশ্ব নবীর রহমতের মজলিসে আমরা বসবো ইনশাআল্লাহ। জীবন ধন্য হয়ে যাবে, কোরআন হাদিসের কথা একটু শুনবো ইনশাআল্লাহ। আর যেহেতু বাপজি এখানে কালেকশনে জালসা, আমাকে প্রথমে যিনি দাঁত করেছিলেন, জেলার মারফতে কথা হয় আলাউদ্দিন মন্ডলের গ্রামে, উনিও ওখানে আসার পর বললেন যে বাবা আদায়টা হচ্ছে মেন,
প্রতিটা বক্তাকে শেষের বেলায় আপনারা একটু সাইকেল দেখবেন, ইনশাআল্লাহ মানুষ দিবে। এমনি একটা বক্তার উপরে যে প্রেশার হবে তা না, সাইকেল টাইমের মধ্যে ইনশাআল্লাহ দিবে। তাই কমিটির তরফ থেকে মা বোনদের কাছে যাচ্ছে আপনাদের কাছে আদায় করতে, এবং মা বোন আপনাদের কাছে যাচ্ছে মসজিদের জন্য 200, 500, 1000 নাকের ভোল, কানের ভোল, যে যা পারবেন, যে সব মা বোনেরা আপনারা বসে আছে, সকলকে বলবো আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর ঘরকে সাজানোর জন্য আপনারা মহব্বতে দান ইনশাআল্লাহ করবেন। কমিটির ছেলেরা যাচ্ছে, যদি চাদর ঘোড়ায় চাদর ইনশাআল্লাহ দিবে। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নবী আমার দুনিয়ার মুখে বাপকে আপনার কোরআনের বাপটি কথা ফজলা তাআলা ইয়াকিনা দুনিয়া আমার পূর্বেকার একজন বক্তা আপনাদের এলাকায় খুব পরিচিত। ওনার কাছে বাপটি আমি কামিল পরীক্ষা দিয়েছি, যখন আমি কামিল পরীক্ষা দিয়েছিলাম তখন উনি ছিলেন ওই বেলনারা আপনার দারুল হাদিস আলিয়া মাদ্রাসা, সেখানে উনি শিক্ষক হিসাবে ছিলেন। উনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাত্র বাপকে 23 বছর দুনিয়ার বুকে ঈমান মেহনত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিটা মানুষের কাছে বাপটি দাঁড়ায় কলমা দাওয়াত দিতে গিয়েছিলেন। রাসূলের একটা উদ্দেশ্য যে আমার পাঁচ হারা মানুষেরা তারা আল্লাহকে চিনে না, আমি রাসূল আমাকে জানে না, এসব পাঁচ হারা মানুষেরা তারা যেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে, তারা যেন পাঁচ ওয়াক্ত যেন সালাত অর্থাৎ নামাজ যেন তারা আদায় করতে পারে। সম্মানিত ভাইরা বোনেরা, আমি আপনাদেরকে বলবো শুধু মৌখিক যদি বলি আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, তাহলে বাকি রাসূলের সুন্নাতের উপর আমল যদি না করি, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে বাপকে আমরা জান্নাত দিতে পারবো না। কিতাবে লিখেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর বাপকে আপন চাচা আবু তালিব বলে না। আমরা ছোট বড় প্রতিটা মানুষের বাপকে জানি। এই যে আবু তালিব, এই লোকটা মৃত্যুর পর বাপকে লোকটাকে জাহান্নামে যেতে হয়েছে। আমার বিশ্বনবী বলেছেন আমার চাচা আবু তালিব জাহান্নামী। কেন? ওনার জীবনীতে বাপটি দেখা যায়, রাসূলুল্লাহ বাপটি জীবনী পড়তে গেলে দেখা যায় নবীর চাচা আবু তালিব বিশ্বনবীকে বাপটি ভালোবাসে না তা নয়, আমার রহমতের নবীকে বাপটি ভালোবেসেছিল। কতটা ভালোবেসেছিল আমরা নবীকে, তো বাপটি এমনি লোকটাকে ভালোবাসি বলি। কিতাবে লিখেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একেবারে শুরু জামানায় বিশ্বনবী যখন প্রথমে বাপকে কলমার দাওয়াত দিতে শুরু করলেন, কিতাবের সাথে বাপটি এক না দুই না 14 দিন বাপটি প্রথমে কলমার দাওয়াত দেওয়া শুরু করেছে। সবে মাত্র 14 দিন হয়েছে আল্লাহর নবী কলমার জাহাতে দাওয়াত দিতে গিয়েছেন মক্কা নগরে। দেখলে দেখুন আপনাদের কুমির হাজুর এখানে বাপটি একটু বাজারটা ফেলে জায়গা, নবী আমার মক্কা নগরে গিয়ে দেখলেন 8-10টা লোক, তারা বাপটি সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে বাপটি জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছিলেন। যখনই জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছিলেন, লোকগুলো বিশ্বনবীর কথাগুলো বাপটি মন দিয়ে তারা শুনছিল। আর ওই সময় বেঈমান আবু জাহাল, যাকে আমরা অনেকে আবু জেহেল বলি, এই আবু জেহেল, উতবা, শাইবা আর আবু সুফিয়ান, এই কুখ্যাত বাপটি 5-6টা বাপটি কাফেরের নেতা। তৎকালীন সেই জামানায় মক্কা নগরে তারা তাবর নেতা। ওই বেঈমান আবু জেহেল তার দরবার নিয়ে বাপটি মক্কা নগরে যাচ্ছিল। যার পর রাসূলুল্লাহকে বাপটি দেখেছে, দেখার পরে তাদের মনটা খারাপ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে, আবু তালিব ডাক দিয়ে নয়, আবু জেহেল বলে আমি তোমাকে এর আগে বারণ করি নাই যে তুমি কলমা দাওয়াত এখানে তুমি মানুষের কাছে দিবা না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানে দূর করে ডাক দিয়ে বলেন, গো চাচা
আমি আপনাদের কাছে এমন কোন অন্যায় কথা বলি নাই। ওগো চাচা, এই মক্কা থেকে তো হাজার ব্যক্তি যারা দাঁড়িয়েছিল এদের সামনে আমি এমন খারাপ কথা বলি নাই। আমি তাদেরকে মেয়েতর পাহাড়ে জান্নাত বলে একটা জায়গা আছে, জাহান্নাম বলে একটা জায়গা আছে। ওগো চাচা, এরা যেন জাহান্নামের আগুন থেকে যেন তারা নাজাত পেয়ে যায়, এই কারণে আমি তাদেরকে বলছিলাম এক আল্লাহকে মেনে নাও। আমি আখির জামানার পয়গম্বর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার বন্ধুরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। ওগো চাচা, আমি এর বাইরে কোনো কথা বলি নাই। আর 5 ওয়াক্ত সালাত আদায়ের কথা আমি বলছিলাম, আমি নামাজ পড়ার কথা বলছিলাম। ওগো চাচা, এর বাইরে আমি অন্য কোনো কথা বলি না। সঙ্গে সঙ্গে বেঈমান আপনার আবু জেহেল ডাক দিয়ে বলে, আমি তোমাকে বারণ করছি, আমি কাল থেকে গলার দাঁত দিব না। বলে ঠিক আছে চাচা, আপনি আমাকে বারণ করেছেন বলে হ্যাঁ। আমার বিশ্বনবী মাথাটা নিচু করে বাতি চলে গেল। আল্লাহ রাসূল বাতি চলে গিয়েছে, কেতাবে লিখেছে ওই সময়টি আমার বিশ্বনবী কয়েকটা যে চাচা ছিল তার মধ্যে থেকে আবু তালিব চাচাটা ওই সময়টি সাথে হাতে বিশ্ব রাসূলের বাতি কাছে নাই, মক্কা নগরে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে দেখলেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান কয়েকটা নেতা মন্ত্রী তারা সেখানে দাঁড়িয়ে আছে। আমরা রাস্তাঘাটে দেখবেন 2-3টে নেতাকে এক জায়গায় দেখতে পেলেন, 2-3টা মন্ত্রী এলাকার নেতা দেখতে পেলে আমরা বলি ভাই কি ব্যাপার, নেতাগুলোকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তখন তারা উত্তর দেয় যে একটা কাজে এসেছিলাম, তো একই সঙ্গে এখানে কথা বলছি। আবু তালিবকে ডাক দিয়ে বলল, ভাই আবু জেহেল, কি ব্যাপার, তোমাদের সব নেতাগুলোকে এই মক্কা নগরে দেখা যাচ্ছে? ডাক দিয়ে বলল যে আমরা এখানে একটা কাজে এসেছিলাম। কিন্তু আবু জেহেলের দেখছে মনটা খুবই ভারী। আবু তালিব বলল, ভাই আবু জেহেল, তোমার মনটা ভারী মনে হচ্ছে কেন? সে বলল যে তোমার ভাতিজা কলমার দাঁত দিয়ে বেড়াচ্ছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। এই আবু তালিব, তুমি কি সেই দিকে লক্ষ্য রাখো না? আবু তালিব ডাক দিয়ে বলল, আমি সব খবর রেখেছি। আমি দেখলাম আমার ভাতিজা 14 দিন ধরে নতুন দিনের দাওয়াত দিচ্ছে। কিন্তু ভাই আবু তালিব, তুমি বারণ কেন করো না? আবু তালিব বলে, আমি বারণ করেছি শুনে নাই, কিন্তু আমার ভাতিজার উপর আমি ঈমান আনি নাই, আমি তার কথাকে মানি না। আবু জেহেল বলল, ওটা ভালো কথা, তুমি মানো না, এটা ভালো, কিন্তু তোমার ভাতিজা কলমার দাম দেয়া কেন বন্ধ করে না? হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপরে নবীর উপরে কোরআন নাযিল হওয়া আজ পর্যন্ত রাসূলুল্লাহ একটা লোকবাদী দুশমন ছিল না, সবাই নবীর ভক্ত ছিল। যেই দিন থেকে আমার হযরত নবী কলমার দাম দিয়ে শুরু করে হক কথা বলতে লাগলে, সেদিন থেকে আমার বিশ্ব নবীর বাদী দুশমন শুরু হয়ে গেল। এখনো বর্তমানে আপনি এখনো হক কথা বলে আপনি শুরু করে দেন, তো দেখবেন মানুষ আপনাকে ভালো করে দেখবে না, অনেক গালিগালাজ করে অনেক সময় মারবে। আমরা দেখতে পাচ্ছি বাপজি ভারতের বাইরেও বেশিরভাগ বাংলাদেশে দেখতে পাওয়া যাচ্ছে ঘটনাগুলো যে বহু হককারী আলেম তারা হক কথা বলার কারণে তারা আজকে বাপজি জেলখানার মাটিতে তারা বন্দী হয়ে আছে। শুধু অপরাধ তাদের একটা হক কথা বলা। আমার বিশ্বনবী বাপজি তার চাচা আবু তালিব বলল, আমার ভাতিজাকে তো আমি বারণ করব, সে তো শুনে না। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই আবু তালিব, শুধু তোমার দিকে লক্ষ্য করে তোমার সম্মানার্থে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলি না। আবু তালিব, শুনে নাও, আজ তোমাকে সাবধান করে দিচ্ছি, আজকে রাত্রিবেলায় তোমার ভাতিজাকে যদি বারণ না করো, আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দিতে যদি শুরু করে, আমাদের বাপ দাদা
বেঈমান আবু সেহেলের লোকেরা। আবু তালিব বলল, চিন্তা করো না, আমি গিয়ে তাকে বারণ করবো, আশা করি আমার কথা মেনে নেবে। আবু তালিব সন্ধ্যাবেলা বাড়ি গিয়েছে, নবীকে কলমার দাওয়াত দিয়ে বাড়ি গিয়েছে। আবু তালিব তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি, একটা বাসনে দুটো মানুষের খাবার হলো। আবু তালিবের বিবি ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, এর আগে তুমি এই কথা বলো না, কিন্তু আজকে কেন হঠাৎ এই কথা বললে? তুমি অনেক দিন আগে তুমি খেতে একটা বাসনে তোমার ভাতিজাকে নিয়ে, কিন্তু তোমার ভাতিজার যেদিন বিয়ে হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, সেই দিন থেকে তার পরের দিন থেকে আপনি তার খাবার খান না, আপনি একাই খান। আমার বিশ্বনবীর আপন চাচা আবু তালিব বলেছিল, ও আমার বিবি, খাবার ভাতিজাকে নিয়ে আমি খাবার একই সাথে খাবো। একটা বাসনে বালতি বেশি খাবার খোলা হয়েছে। নবীর চাচা আবু তালিব খাবার নিয়ে বসলেন। আমার বিশ্বনবীকে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ওগো ভাতিজা, তুমি আমার কাছে এসো। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বাবি চলে আসলেন। আসার পর বললেন, চাচা আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ। আমার দরদি নবী আমার চলে আসলেন। আসার পরে আবু তালিব চিন্তা করলেন, আমি যদি প্রথমে যদি আমার ভাতিজাকে বলে দিই, ভাতিজা তুমি কলমা দাওয়াত দিও না, আবু সেহেলরা বারণ করেছে, কলমা দাওয়াত তুমি যদি দাও তাহলে তোমাকে ধরে মারবে। এই কথা যদি আমার ভাতিজাকে বলি, তাহলে আমার ভাতিজা হয়তো আর খাবার খাবে না। আর আমার ভাতিজা সারা রাত যদি খাবার না খায়, আমি তার চাচা আবু তালিব আলো সারা রাত ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এত ভাতিজার সাথে নবীর চাচার ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সামনে বসে আছে। ডাক দিয়ে আবু তালিব বলল, ভাতিজা খাবার তুমি আগে খেতে শুরু করো। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত খানা জোর করে বলেছিলেন, চাচা আমি আগে খাবার খাবো না, চাচা আপনি আগে খাবার খান। আপনি খাবেন, তারপর আমি আপনার ভাতিজা খাবার খাবো। আল্লাহ নবী চাচা ডাক দিয়ে বলেছিল, ভাতিজা তুমি খাবার খাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, চাচা ওই যেদিন আমার বয়স ছিল মাত্র 8 বছর ছিল, ওই 8 বছর বয়সে আমার কলিজা টুকরা দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। ওগো আমার চাচা, দাদা ইন্তেকাল করার পর আপনি আমাকে দায়িত্ব নিয়েছিলেন, আমি আপনার কাছে লালন পালন হয়েছি। ওগো আমার চাচা, আপনি আমাকে ছেলের মতো ভালোবেসেছেন। চাচা আপনি তো ভালো জানেন, ওই 11 বছর থেকে নয়, আমার 8 বছর যখন বয়স তখন থেকে চাচা খাদিজার সাথে যেই দিন বিয়ে হয় তার আগের দিন পর্যন্ত ওগো আল্লাহ নবী চাচাকে আবু তালিবকে ডাক দিয়ে বলেছিলেন, নবী আমার, ওগো চাচা সেই দিন পর্যন্ত বাবা একসঙ্গে আমরা খাবার খেতাম। ও চাচা আপনি এটা ভালো জানেন, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না। যখন নবী আমার এই কথাটা ভাবতে বললেন, আবু তালিবের চোখ দিয়ে বাপটি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু তালিব ধরতির মাথা ধরে রাখতে পারলো না। আল্লাহর নবীকে বাপটি বুকের সাথে জড়ে ধরলো। জড়ে ধরার পর ডাক দিয়ে বলেছিল, ভাতিজা তুমি আমাকে এত ভালোবাসো? বলে, হ্যাঁ চাচা আপনাকে আমার আব্বার মতো ভালোবাসি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর আপন চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা আজ ধরে রাখতে পারলাম না, শুনে নাও আজকে দিনের বেলায় মক্কা নগরে তোমার সাথে আবু জেহেল উতবা সাহেব আবু সুফিয়ানের সাথে কি দেখা হয়েছিল বলো। আল্লাহর নবী বলে, চাচা আমার সাথে দেখা হয়েছিল। বলে, তারা কি বলেছিল? আল্লাহর নবী বলেন, চাচা আমাকে কলমার দাওয়াত দিতে বন্ধ করতে বলেছে। আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে তোমরা কথা বলো না। ওগো আমার রাসূলের চাচা আমাকে আবু সেহেল বেঈমান এই কথা বলেছিল। আবু তালিব বলেছিল, ভাতিজা তুমি চলে যাওয়ার পর আমার সাথে আবু
জেহেলের দেখা হয়েছিল ওরে ভাতিজা আবু জেহেল বেঈমান বলেছে ভাই আবু তালিব শুনো তোমার সম্মানের দিকে তাকে তোমার ভাতিজার গায়ে হাত তুলে নাই এই আবু তালিব শুনে নাও আজ থেকে তোমাকে সাবধান করে দিছি তোমার ভাতিজাকে গিয়ে বারণ করবা যদি আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ না করে দেয় আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে আমরা তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব ওরে আমার ভাতিজা যখন তোমাকে আমার সামনে বেঈমান আবু জেহেল মারবো বললো আমার মনে হলো আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে যাচ্ছে ওগো ভাতিজা আমি যে তোমাকে বড় ভালোবাসি তাই ভাতিজা আমি তোমাকে অনুরোধ করছি আবু জেহেল যেটা বারণ করছে সেটা শুনে নাও ওগো ভাতিজা আমি তোমাকে বারণ করছি তুমি ওদের কথা শুনো আগামী কাল থেকে আর কলমার দাওয়াত দিও না ওগো ভাতিজা শুনো আর তিনটা কথা বলেছে বলে কি বলে মক্কার আবু জেহেল তারা বলেছে যদি কলমার দাওয়াত বন্ধ করে দেয় তাহলে তোমার ভাতিজাকে তিনটা পুরস্কার দেওয়া হবে তাই তোমাকে অনুরোধ করছি তুমি তিনটা পুরস্কার পেলে তোমার জীবন ধন্য হয়ে যাবে তুমি আর কলমার দাওয়াত দিতে যেও না বাবা আমাদের বাপ-দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলো না আমার বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেছিলেন চাচা শুধু তিনটা প্রাইজ কেন গোটা পৃথিবীর ধন সম্পদ যদি দিয়ে দেয় তার সাথে হাতে যদি আসমান থেকে সূর্য যদি টেনে নিয়েছে আমার যদি ডান হাতে দিয়ে দেয় মক্কার আবু জেহেলের লোকেরা তারা যদি আসমান থেকে চাঁদ ফেলে নিয়েছে আমার বাম হাতে দিয়ে দেয় ওগো চাচা আমি আপনাকে সামনে রেখে বলছি সে আপনার কসমকে বলে শুনে না আমি হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না সুবহানাল্লাহ সাহাতে এই কথা বলল সাহাতে বেঈমান যে আবু তালিব তার চতুর্থ বাপকে মুখের মতো লাভ হয়ে গেল দাদি দিয়ে আবু তালিব বললে ভাতিজা তুমি তাহলে কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না বলে না আবু তালিব বলল আমি তার কসমকে বলি তাফসীরে মারফুল কোরআন এসেছে সেই সময় বেঈমানরা সবচেয়ে বাড়তি লাত উজ্জাকে বড় দেবতা বলে মানত তাই ওরা দাদিতে বলল আবু তালিব আমি লাত উজ্জার কসমকে বলি এই ভাতিজা তুমি যখন কলমার দাওয়াত দেওয়া বন্ধই করবে না আমি তোমার চাচা আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি তোমার শরীরে একটা ফুলের পোকা মারতে দিব না জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাই আমার বাবা শুনে না আমার বলার উদ্দেশ্যে এই যে আবু তালিব এত ভালোবেসেছিল আল্লাহ রাসূলকে বাপকে মারার পর যখন মারতো কেউ এসে বলতো আবু তালিব তোমার ভাতিজাকে মারছে আবু তালিব শুনে দৌড়ে যেত আর